নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য, সুভাষ শাস্ত্রী যার কথা আপনার চোখের শেষ কথা, সুভাষ শাস্ত্রী যার প্রতি আপনার অগাধ ভরসা। সুভাষদা, অনেক অনেক স্বাগত। শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের ঠিক আগে ফাইনাল মোমেন্ট। আজকে অনেক কথা শুনবো আপনার কাছ থেকে, অনেক কথা জানবো আপনার কাছ থেকে। একটা প্রথমেই প্রশ্ন করি যে শ্রাবণ মাস এই যে পালন, শুধু সোমবারটাই তো আমরা করছি, কিন্তু শ্রাবণ মাস আপনার জন্ম মাস, শ্রাবণ মাস শিবের মাস, তো শ্রাবণ মাসকে সুভাষ শাস্ত্রী তার সারাটা জীবন ধরে গুরুত্ব দিয়ে গেছেন। তার ক্যারিয়ারের শুরুর দিন থেকে মনে হয় গুরুত্ব দিয়েছেন। ক্যারিয়ারের আগে আমার মা দিত, পরে যখন আমি এই কাজে এসেছি সেখানে আমরা দেখেছি আপনি আপনার ক্যারিয়ারের প্রথম দিন থেকে গুরুত্ব দিয়েছেন। তো শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন নাকি না শুধুই সোমবার? শুধুই সোমবার। দেখো, শ্রাবণ মাসে তাহলে চুলদাড়ি কাটা যাবে না, কাজ করা যাবে না, মানে ওকে দেখুন, ভগবান মহাদেব হচ্ছে ধ্বংসের ভগবান, ধ্বংস। ব্রহ্মা হচ্ছে সৃষ্টির, পালন হচ্ছে বিষ্ণু, মহাদেব হচ্ছে প্রলয়কারী, ধ্বংস। তো যখন আমাদের ধ্বংস হওয়ার যোগ আসে, মানে মৃত্যু যোগ, তখন মহামৃত্যুঞ্জয় জপ করো, রক্ষা পাও, বাবার কৃপা পেলে রক্ষা পাবে, যাতে তুমি ধ্বংস, তুমি যাতে ডেস্ট্রয় না হও। সেখান থেকে ভগবান শিব তোর প্রলয়, ভগবান শিব ডেস্ট্রয়, ভগবান শিব হচ্ছে ধ্বংসের ইয়ে। ব্রহ্মা হচ্ছে সৃষ্টি, বিষ্ণু হচ্ছে পালন, ভগবান শিব হচ্ছে, সে হচ্ছে ধ্বংসের জন্য। এই যে ধ্বংস, অর্থাৎ কিনা আমাদের পাপ খণ্ডন, পাপই তো আমাদের ধ্বংস করে। হ্যাঁ, কলঙ্ক হচ্ছে কয়লার থেকেও কালো, আর পাপ হচ্ছে যে সে পাথরের থেকেও ভারী। হ্যাঁ, তো পাপ হচ্ছে পাথর, মানে পাহাড়ের থেকেও ভারী হচ্ছে পাপ। সেই পাপ জানতে অজান্তে এই মোবাইলের যুগেই রাহুর কালে দাঁড়িয়ে পাপ আমাদের সবার কম বেশি অজান্তেই আমরা আহ্বান করে ঢুকিয়ে নিচ্ছি, অটোমেটিক আসছে। মানে পাপ হচ্ছে রাহু বেশে অটোমেটিক আমাদের আক্রমণ করছে, কম বেশি কোথাও না কোথাও কোনো না কোনোভাবে সে প্রবেশ করছে। সেটা খণ্ডনই হচ্ছে শ্রাবণ মাস। হাউ টু রিলিভ। আগামীকাল তৃতীয় সোমবার। প্রশ্ন খুব ভালো রেখেছে, প্রতিদিন না সোমবার? সোমবারই। আমরা মন্দির নই, আমরা মন্দিরে যেভাবে ভগবানকে সেবা দেওয়া হয়, আমাদের ঘর পীঠস্থান নয়, পীঠস্থানে সব চলে। জানেন, বড় বড় পীঠস্থানের পাশেই দেখবেন আপনি প্রতিতালয়, সব জায়গায় ঠাকুরের পীঠস্থানের পাশেই হচ্ছে বেশ্যালয়। কেন? হিস্ট্রি আছে, শাস্ত্রে বচন আছে, শ্লোক আছে। পতিতালয় বেশ্যালয় ভগবানের কাছে কেন, এর ব্যাখ্যা আছে। এর ব্যাখ্যা আমি আজকে দিলে, এই সোমবারের কথাটা আমি বলিনি, সোমবারের কথাটা বলিনি। আমি রাশিফলটা একটু আমাকে ধরতে হবে, এই সপ্তাহ রাশিফল আগে আপনি বলে নিন যে কালকে আগামীকাল তৃতীয় সোমবার, তৃতীয় সোমবারে জন্যে দেখুন, আপেল হবে আপনার, মানে উৎসর্গকৃত ফল হবে আপেল। আপেল যা কিনা খেয়ে এখানে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। পৃথিবীর যে সৃষ্টি, ওই ঈদ এবং আদমের থেকে যে সৃষ্টি, ওই মুসলিমরা কি বলে জানেন? মুসলিমরা বলে হাওয়া, আরবিতে ওই আদমকে বলে হাওয়া। তো ওই হিপের মাংস থেকে মেয়ে তৈরি হয়েছিল। ভগবান সেখানে নারায়ণ যখন গেছিল, সেখানে তো ওরা আরবিতে বলে হাওয়া, আমরা বলি ইভ, ইংরেজিতে বলে ইভ এবং আদম, যে পৃথিবীর সৃষ্টিকার। ওই ফলটা ছিল আপেল, ওই ফলটা ছিল আপেল। তো আপেল নিবেদন করতে হবে ভগবান শিবকে তৃতীয় সোমবার। কাঁঠালি কলা এখানে নিবেদন হবে না, পৈতে নিবেদন হবে, আপেল নিবেদন হবে, আতপ চাল নিবেদন হবে। শিবলিঙ্গ যদি আপনার মানে শিবলিঙ্গ থাকে, তাহলে সেই জনিপিঠে এই তিনটে নিবেদন হবে। 5টা জনিপিঠে 3টে মাথায় বেলপাতা নিবেদন হবে, প্রত্যেকটা বেলপাতাতে এবং একটু করে তৃতীয় সোমবার মধু এবং চন্দনের টিপ লাগানো হবে। মধু একটু করে, মধুর টিপ আর চন্দনের টিপ লাগিয়ে হবে। আর যদি শিবলিঙ্গ নেই, তাহলে আপেল, বেলপাতা,
পৈতে এবং আতপ চাল একটা ছোট্ট জায়গায় আলাদা রাখুন। তার সাথে আপনি যা যাবেন, ঘিয়ের প্রদীপ জ্বালতেই হবে। আর আগের দিনে বলেছিলাম ওই কর্পূরকে জেলে কোনো পাত্রে কিংবা কর্পূর দানিতে জেলে তার মধ্যে একটু ধুনো আর একটু কালো তিল দিয়ে নিজের আরতি করবেন। এটা সন্ধেবেলায় হবে। পুজোটা আপনি সকালেও করতে পারেন, সন্ধেবেলায় করতে পারেন। শিবলিঙ্গ থাকলে 2 ভাগাতে জল ঢালবেন, সকালে একবার, সন্ধেবেলা বাড়িতে গিয়ে একবার গা ধুয়ে, স্নান সহযোগে না তো সন্ধেবেলা হলে গা ধুয়ে। অনেকে শীতের জায়গা, অস্ট্রেলিয়ায় প্রচণ্ড ঠান্ডা, মেলবোর্নে আমার অনলাইন করছিলাম একজন, প্রচণ্ড ঠান্ডা, বললো সকালবেলা 3 ডিগ্রি ঠান্ডা। ওকে তো আর বলবো না রাত্রিবেলা তুমি আবার স্নান করে ঢালো, গাটা ধুয়ে কিংবা তোয়ালে ভিজিয়ে গরম জলে একটু গা মুছে নিয়েও সেটা করা যায়, যে অনেক জায়গায় ঠান্ডা চলছে এখন, প্রচণ্ড ঠান্ডা অস্ট্রেলিয়াতে। যাই হোক, তো এইগুলো নিবেদন করতে হবে। আপেল, ওই আপেলটা যদি পার্টিকুলার মনস্কামনা করেই তো নিবেদন করবেন। দেখুন, সবাই আমরা ফল চাই, আমাদের ফল দেওয়া হোক, আমাদের পাপ হরণ করা হোক। যা ভুল অজান্ত, জানতে পাপের খরণ হতে অনেক সময় লাগে, অজান্তে পাপের তাড়াতাড়ি খরণ হয়। পাপেরও তো ভাগ আছে, গ্রুপ আছে না, ভালো বড় পাপ, ছোট পাপ, মেজ পাপ। আমাদের যেমন বয়সের ভাগ আছে, পাপেরও ভাগ আছে। তো যাই হোক, ভগবানের কাছে এটা করা 108 বার মনে রাখবেন, 108 বার ওং নমঃ শিবায় মন্ত্র 108 বার বলা। তিথিতে যা কিছু হবে না, তখন আর বীজ আকারে হয় না, পূর্ণ আকারে হয়, করতে হয়। তো তৃতীয় সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবারে সেটা করতে হবে। আর ওই জল ঢাললে, শিবলিঙ্গ থাকলে গা ধুয়ে কিংবা স্নান করে, যেখানে যেমন অবস্থা, নাহলে খুব ঠান্ডা হলে তোয়ালে ভিজিয়ে গরম জলে মুছে তাই করতে হবে। সে দেখবেন যেটা করতে পারেন। আর ওই আপেলটা যার মনস্কামনা করে তাকে প্রসাদ হিসেবে গ্রহণ করতে হবে। বাকি ফলগুলো দিতে পারেন, কি করতে পারেন, আপেলটা যদি শিবলিঙ্গ থাকে তাহলে ওই জনিপিঠে বসাবেন, ছোট আপেলও কিনতে পারেন, বসাবেন। এই আপেলটা কেন, আপেলই কেন এই সপ্তাহে, মানে যেই মনস্কামনার জন্য করবেন, যে করছেন এবং যার জন্য করছেন, কেটে প্রসাদ হিসাবে ভক্ষণ হবে, সেটা ওটা কাউকে দেওয়া যাবে না। আমি রাশিফলটা পড়ে নিয়ে আরতির কথা বলছিলাম, নিজের আরতি, ভগবানকে তো আরতি হবে ঘিয়ের প্রদীপে। আর একটা প্রশ্ন করব, আপনি প্রথম দিন থেকেই বলেছেন যে হনুমানজিকে গুরুত্ব দেওয়া। শ্রাবণ মাসে কেন হনুমানজিকে? তো ঠিক আছে, আমরা সারা বছরই পুজো করলাম, বাট হনুমানজির ক্ষেত্রে আপনি শ্রাবণ মাসটাকে তো গুরুত্ব দিলেন কেন? শ্রাবণ মাসে হনুমানজিকে রাশিফলের পরে শুনবো। হ্যাঁ, খুব ভালো হয়, খুব ভালো হয়। রাশিফল এই সপ্তাহের জন্য মেষ রাশি আর্থিক অসুবিধায়, বিদ্যায় শুভ, অর্থ ব্যয়, সম্পত্তিজনিত অসুবিধা। টাইমটা দেখাস বাবা, তাহলে সুবিধা হয় ম্যানেজ করতে হবে। বৃষ রাশি ব্যবসায় শুভ, কর্মক্ষেত্রে নতুন সুযোগ, মতবিরোধ, অপযশ, ভুল বোঝাবুঝি, অপযশ। মিথুন রাশি সম্পর্ক নিয়ে টানামানি, মানসিক চাপ বৃদ্ধি, বাড়িতে আর্থিকভাবেও টানামানি চলবে। হঠাৎ করে একটা বাধা সপ্তাহ শেষের দিকে, আজকে তো রবিবারে রাশিফল পড়ছি, সপ্তাহের এন্ড শুক্র শনিবার করে হঠাৎ করে দেখবেন একটা খবর আসবে, সেটা আপনার জন্য খুব একটা ভালো খবর আসবে না, একটু ডিস্টার্বিং খবর আপনার সামনে আসবে সপ্তাহ শেষে। কর্কট রাশি ব্যবসায় শুভ, গুরুজনের শরীর ভালো নয়, প্রাপ্তিযোগ, মানসিক অশান্তি। সিংহ রাশি অর্থ ব্যয় করলে এই সপ্তাহে এই অর্থ আপনার ডোবার চান্স অনেক বেশি, বিদ্যায় শুভ, প্রাপ্তিযোগ, কর্মক্ষেত্রে সাফল্য। কন্যা রাশি শরীর ভালো নয়, বিবাহযোগ ত্বরান্বিত হবে, আগামী দিনে, এক সপ্তাহের মধ্যে হয় না বিবাহযোগ, কথাবার্তা সূত্রপাত হবে, সম্পত্তি বিক্রির একটা যোগ আপনার জন্য আসবে, এবং কন্যা রাশির নাম যশ বৃদ্ধি পাওয়ার যোগ আছে। আমি আচ্ছা আগে বলে নি রাশিফলটা। তুলা মানসিক অশান্তি, ব্যবসার ক্ষেত্রে সাফল্য, অর্থ ব্যয়, ছোটখাটো ভ্রমণের যোগ আছে। বৃশ্চিক সাংসারিক অশান্তি, প্রাপ্তিযোগে বাধা, নিজের লোকের সাথে মতবিরোধ, সাফল্যের যোগ। ধনু মানসিক অবসাদ, শরীর ভালো নয়, কার্যসিদ্ধি, বিদেশ যাত্রার যোগাযোগ আপনার সামনে আসবে। মকর ব্যবসায় সাফল্য, কোনো কিছু জিনিস ক্ষতি হওয়ার যোগ, আপনি নিজে বয়স্ক মানুষ হলে হঠাৎ করে পড়ে গিয়ে পায়ে কোমরে চোট পাওয়ার যোগ, এবং সম্পত্তিজনিত অশান্তি, মতবিরোধ। কুম্ভ কর্মক্ষেত্রে পরিবর্তন, সম্পর্ক নষ্ট, আর্থিক ক্ষতি, দাঁতের সমস্যায়, মুখের জিহ্বা এবং দাঁতের সমস্যা আপনি কষ্ট পাবেন। মীন ব্যবসায় ক্ষতি, বিদ্যায় শুভ, সম্পত্তিজনিতভাবে শুভ, অর্থপ্রাপ্তি যোগ, ভ্রমণের যোগ, এবং আপনি কাউকে কিছু হেল্প পাবেন, কারোর থেকে হেল্প করতেও পারেন, হেল্প খেতে পারেন, এবং দেব সেবা, কিছু মানুষকে আপনি হেল্প করার যোগ। রাশিফল শেষ। এবারে আপনি উত্তরটা আমি চাই আপনার কাছে। ওই হনুমানজির কথা যেটা বললাম, হনুমানজিকে গুরুত্ব দেওয়া শ্রাবণ মাসে বিশেষ যোগ হচ্ছে
হনুমানজির যদি যে বাহুটাতে উঁচু করা রয়েছে সেই বাহু থেকে যদি মেটে সিঁদুর নিয়ে আপনি বুকে লাগাতে পারেন, আপনার পাপ খণ্ডন খুব তাড়াতাড়ি হবে। কেন কি হনুমানজির হচ্ছে শনির সহায়ক। শনি যখন চলে তখন শিব আর হনুমানজির উপাসনা করতে হয়। শিবের উপাসনা তো শ্রাবণ মাসে চলছে, সাথে যদি মঙ্গলবারকে মানা, মঙ্গলবারকে নিরামিষ করা, মঙ্গলবারের দান করা, এবং হনুমানজির যদি আপনি হনুমান চালিসা পাঠ করেন, তুলসী পাতা মুখে দিয়ে স্নান করে শুচি অবস্থায়, মানে মানসিকভাবে শুচি, কোনো আমার যদি কোনো বোনের শরীর খারাপ হয়, শি ক্যান ডু অলসো, নো প্রবলেম। হনুমান চালিসা পাঠে কোনো দোষ লাগে না, বলে হনুমানজির পুজোয় কোনো দোষ লাগে না। ভগবান রাম তার ভক্তকে এমনই আশীর্বাদ করেছিল যে তোমার পুজোতে কোনোই দোষ নেই। তো হনুমানজির জন্য সব মাপ। তো ওই জন্য বললাম, যদি কারুর মানে ফিজিক্যালি কোনো অসুবিধা হয়, শারীরিক সমস্যা হয়, তুমিও সেটা আপনি করতে পারেন, সেটা সি ক্যান ডু অলসো। টেলিফোন আছে আমাদের। হ্যাঁ, তো হনুমানজির পাপ খণ্ডন হবে খুব তাড়াতাড়ি। শনির দশা চললে, শনি 7.5 চললে, শনির ধাইয়া চললে শিবের উপাসনার সাথে মঙ্গলবারকে জুড়ে দিন। নিরামিষ দুটো দিনই নিয়ে আসুন, সোমবার মঙ্গলবারে ভগবান শিবেরটা করুন, মঙ্গলবার হনুমান করুন। এই 2 সপ্তাহ বাকি আছে, এই 2 সপ্তাহ তো আপনার মঙ্গল হবে। আগামী 2-3 মাসের মধ্যে তার ফল দেখতে পাবেন। কে আছে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি নবনীতা চক্রবর্তী বলছি। কোথা থেকে বলছেন নবনীতা? হ্যাঁ, ইসলামপুর থেকে। কার সম্পর্কে জানবেন? বলছি আমি আমার ছেলের সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা বলুন। তুমি কি আগে আমাকে দেখিয়েছো না প্রথম? হ্যালো, কি হলো? শুনতে পাচ্ছি না। হ্যালো, সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন। তাহলে আর কি হবে, চলে যাই আলোচনায়। যেটা আমি বলছিলাম যে হনুমানজির জন্যে যদি সোমবার মঙ্গলবারকে জুড়ে দিতে পারি, তাহলে তারপরে কি হচ্ছে, মঙ্গলের উষা বুধে পা, ভগবান গণেশের দিন। তার জন্য আলাদা করে কিছু মানার দরকার নেই। যেহেতু পার্বতী পুত্র ভগবান গণেশ, তো শিবের উপাসনা করলে আপনি সেটা পাবেন। প্রত্যেকটা হিন্দু দেবীর মন্দিরে শিবের থাকে উপরে, থাকতেই হবে। কেন? মহেশ্বরের যোগ থাকতে হবে। আমি বলছিলাম যে ধ্বংসের কারণ, অর্থাৎ আমরা পাপ তো আমাদের ধ্বংস করে। আপনার টাকা পয়সা, অর্থ, সৈনিক, বডিগার্ড কেউ বাঁচাতে পারবে না পাপের হাত থেকে। পাপের ঘোড়া পূর্ণ হলে বাস্ট করবে। ভগবান শিব সেই পাপের ঘোড়া, পূর্ণ পাপের ঘোড়াকেও শিবের আরাধনায় সেটা পাপের ঘোড়া আপনার শূন্য হয়ে যেতে পারে। পাপের ঘোড়া যদি কারোর ভরে গেছে না, সেটাও কিন্তু শ্রাবণ মাসের আরাধনায় সেটা পুরো শূন্য হয়ে যেতে হয়ে গেছে। ইতিহাস বলছে হয়ে গেছে। বহু তাপির পাপ চলে গেছে, সে পরে খুব নিষ্ঠা সহকারে মেনেছে। আপনারও যেতে পারে। মানুষ তার জীবনের ক্ষেত্রে অনেক ভুল করে, আমি দেখেছি। আবার যদি যারা কনসাস, ওখানে আবার রাহুর পাঠাচ্ছে, জানেন তো, এই কনসাসনেসটা ওটা রাহু দেয় যে আপনি অ্যালার্ট, আপনার থেকে ভাই এইগুলো করেছেন, আপনি যৌবনে করেছেন, কম বয়সে করেছেন, হোয়াটএভার যাই করেছেন। তা এই যে আপনি কনসাসনেসটা, এটা কিন্তু বৃহস্পতির কৃপা। ওয়েন ইউ আর কনসাস, জ্ঞানের গুরু বৃহস্পতি, সে বলছে এগুলো না আমার হাত থেকে হয়েছে। এই যখনই হয়েছে বোধ এসছে, ইট ইজ কল্ড পশ্চাতাপ। এই পশ্চাতাপ হওয়া মানে কিন্তু পাপ কমতে শুরু করেছে। তার সাথে শ্রাবণ মাস মানা আর হনুমানজিকে মানা, পাপ নিচের দিকে হরর করে নেমে আসবে। আর আপনাকে পরে পাপ করতে দেবেই না। ওখান থেকেই আপনার রিসাইকেলিং শুরু হবে, রিস্টার্ট শুরু হবে। আপনার যা কিছু বাজে জিনিস জমেছিল না, ওই এক মুহূর্তে ফাঁকা করে দিয়ে 1 মাসের মধ্যে আবার রিস্টার্ট করতে পারবেন লাইফকে। আপনার জন্য অনেক বড় মানসিকতা, না পাওয়ার দুঃখ, না পাওয়ার বেদনা, হনুমানজিকে করলে না পাওয়ার বেদনাগুলো মুছে যায়। হনুমানজির পুজোতে তার কি ফল হচ্ছে, আপনার পেছন দিকে গ্লানিকে মুছিয়ে দেয়। অনেকে দেখবেন কুড়ে খায়, এই পাইনি সেই পাইনি, কোনো নাম পাইনি, এই আমি সারা জীবন করেছি, মানে সবসময় আমাদের ওর মধ্যে গোল গোল করে ঘুরছে, সে আর বেরোতে পারছে না। যখনই আপনি হনুমানজির উপাসনা করবেন, ও হনুমানজি নিজের জীবনে অনেক ত্যাগ ছিল, ঠিক আছে, তো নিজে ধ্বংস হয়েছে সেভ করার জন্যে, সীতা মাকে করার জন্যে। মানে তো ওই বলেছিল পাপকে, লঙ্কাকে পুরো পুড়িয়ে দেবো,
রাবণের লঙ্কাকে পুড়িয়ে ছারকার করব, তা আপনার পাপও কিন্তু পুড়িয়ে ছারকার হয়ে যাবে হনুমানজির কৃপায়। কি করবেন হনুমান? মঙ্গলবার দিনে নিরামিষ জুড়ে দিন, সোমবারের সাথে 2 সপ্তাহ বাকি যে আপনি করতে পারেন, জুড়ে দিন নিরামিষ, খাওয়ার কোনো অসুবিধা নেই। নিরামিষ জুড়ে দিন এবং জুড়ে দিয়ে যে বাহুটা উঁচু থাকে ছবি থেকে, মন্দিরে যেতে হবে নট দ্যাট, ওইখানে মেটে সিঁদুর লাগান, সেই সিঁদুরটা নিয়ে নিজের মুখে লাগান, লাগিয়ে সকালবেলা স্নান করে জিভে একটা তুলসী পাতা রাখুন। তুলসী পাতা ভগবান রাম হনুমানজিকে সেই তুলসী পাতা দিয়েছিল, বলে যখন বললো প্রভু কিছু দাও আনবো, বলে রাম বলছে কি দেব, কিছু নেই। আমি একটা শুনছিলাম যে শিব মানে হনুমানজি হচ্ছে রামের উপাসক, হনুমানজি রাম উপাসক হচ্ছে রাম, হ্যাঁ রামের উপাসক, তো হনুমানজি ভক্ত। রামের নাম শুনলে হনুমানজি খুশি হয়, আবার রাম খুশি হয় শিবের নাম শুনে, যেহেতু রাম শিবের ভক্ত। শিব আবার খুশি হয় রামের নাম শুনে, যেহেতু তার সব থেকে বড় ভক্ত। হনুমানজি হচ্ছে সাক্ষাৎ শিব, তো হনুমানজি হচ্ছে রামের ভক্ত, রাম শিবের ভক্ত, শিবের ভক্ত এবং হনুমানকেও শ্রদ্ধা করে। হনুমানের ভক্ত রাম, যার জন্য শিষ্য নয় ভক্ত বড়। আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি মন্ত্র দেন? শিষ্য ওই প্রথম দিকে দিয়েছিলাম, আমি দিই না। ওই শিষ্যভাবে কিছু পেয়ে গেছি, নট দ্যাট। ভক্ত আগে রাখে শিষ্যত্বকে। রাম হনুমান হচ্ছে তার বড় নিদান যে ভাই উনি ভক্ত, ভগবান রাম তাকে কিছু দেয়নি, সব পেয়েছে। কেন? বলছে তোমাকে কি দেব, তুমি তো পরিপূর্ণ, তুমি পরিপূর্ণ, তুমি ভগবান শিবের তার ইয়ে রয়েছে। তো ভগবান রাম শিবের উপাসক, আর শিব রামের নাম শুনে হয়, আর হনুমান আবার রামের নাম শুনে। ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, এটাকে তুমি মেলা একটা সার্কেল, একটা পূর্ণ বৃত্ত। ভগবান রাম, ভগবান শিব আর হনুমানকে একটা পূর্ণ বৃত্ত। এই সাইকেলটা পুরোই হবে না তুমি যদি হনুমানের ইয়ে না করো। এটা একটা সাইকেল, মানে এটা একটা সম্পূর্ণ সার্কেল, যে এই সাইকেল বলে যা কিছু ঘোরে তা কিছু সাইকেল বলি না আমরা, এই সাইকেলিক আকারে ঘুরছে। তো এটা একটা সাইকেলিক বলতে পারেন, যে এই ভগবান শিব, ভগবান রাম আর যদি ভগবান হনুমানের এই না করা হয়। তো এই যে আমরা যেগুলো দিচ্ছি, ধরুন গত 2 সোমবার যা দেওয়া হলো, এগুলো এবার করবোটা কি, সেটা কি আপনি কবে বলবেন? করবোটা কি শ্রাবণ মাস শেষ হলেই বলবো। আচ্ছা, এগুলো সব তুলে তুলে রাখছি, তুলে সাদা কাপড়ে বেঁধে, সাদা রুমাল কিংবা সাদা বস্ত্র। এই যে আপেলটা দিতে বললেন, আপেল, চাল এবং আতপ চাল এবং পইতে, এটা পইতে আতপ চাল থাকবে, আপেলটা ভক্ষণ হবে, আপেলটা ভক্ষণ হবে যার জন্য মনস্কামনা সে আর যে করছে সে। আপেলটা প্রসাদ হিসেবে ভক্ষণ হবে। পইতে আর চালটা তুলে সাদা রুমালে বেঁধে রাখবো। সাথে যদি সম্ভব হয় জব আর গম একটা বাটিতে তুমি দেবে, জব আর গম মিলিত আকারে। জব বলেছিলাম, গমটা জুড়েছি কারণ জব জোগাড় না করতে পারলে গম, জব হলে জব গম মিলিয়েও দিতে পারো, ওটা অপশনাল। একটা বাটিতে, কাটোরি বলে হিন্দিতে, একটা বাটিতে দিলাম। সেইটা যে কোনো দিন সপ্তাহ শেষ পর্যন্ত যদি কোনো গরুকে খাওয়ানো যায়। আরে গরু নেই খাটালে, তুমি বলে আমি গরু নেই খাটালে আমি কোথা থেকে খাওয়াবো, তাহলে তুমি ছাদে রেখে দেবে, বাড়িতে পাখি খেয়ে যাবে, পাখি। কিন্তু গরুকে খাওয়ালে ভালো হয়। আবার গো সেবা না করলে শিবের কাছে সেবা পৌঁছয় না, গো সেবা না করলে ভগবান শিবের কাছে পুজো পৌঁছয় না। তা গো সেবা যদি না করতে পারেন, তাহলে আমি একটা নিদান দিয়েছি আপনাদের, যে পঞ্চগব্য সর্বশ্রেষ্ঠ। পঞ্চগব্য কি? দুধ, দই, ঘি, গোচনা, গোবর। গোবর পাবেন না ঘুটে, গোবর পেলে এনে রেখে দিন, অল্প করে গোচনা মিলিয়ে ছোট একটুখানি 1 চামচ রেখে দিন। ওইটা দিয়ে যদি স্নান করেন, তাহলে গো সেবাটা যদি পাও না পাও, তোমার ওই পঞ্চগব্য সর্বশ্রেষ্ঠ। একদম সংস্কৃত শ্লোক, এরকম বিভিন্ন ইয়ে আছে। আপনারা মানে শ্লোকগুলো বললে তো মানে বুঝবেন না, ইনার মানেটাও বলতে হবে আমাকে। তাহলে টেলিফোন। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বলছি, একটু মেয়ের সম্পর্কে জানতে। বলো, জন্ম তারিখ বলো, টাইম কম আছে, টাইম কম আছে, বলো। 15/5/95। দাঁড়াও 15/5/95। 8:45 সকাল। দাঁড়াও বাবা, তো ছটপট করলে কি করে? 95 8:45 সকালবেলা। কোথায় জন্ম? বীরভূমে? রামপুরহাট। হ্যাঁ, বীরভূম তো রে বাবা। হ্যাঁ, বীরভূম। হ্যাঁ, এ বাবা, তোমার মেয়ের হচ্ছে বৃশ্চিক রাশি, মিথুন লগ্ন, কিন্তু সময় খুব খারাপ, বিবাহিত জীবনটা খুব খারাপ হবে। দেখো, তুমি তো বিচার টিচার মনে হয় কিছু করনি, বিয়ে দিলে কিন্তু বিয়ে টিকবে না তোমার মেয়ের। হ্যালো,
হ্যাঁ তা আপনার কাছে কবে যাবো দাদা, আমাকে একটু এটাই বলুন। কেন তুমি আসবেন? তোমার মেয়ের কি বিয়ে দিয়েছো সেটা বলো আগে। না দিইনি দাদা, দিইনি, 30 বছর হতে চলছে, ওই জন্য বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হচ্ছি আমি দাদা। তোমাকে ভাবতে হবে যে বৃহস্পতি যেটা বসে রয়েছে, বিয়ে দিলে মাঙ্গলিক কিন্তু নয়, তোমার মেয়ের কিন্তু মাঙ্গলিক নয়, বুঝতে পারছো তো? আচ্ছা, ছকটা একটু ভারী ছক, অর্থাৎ কিনা এই ভারী ছকের কথার ইনার মিনিং তুমি বুঝবে না, আর বোঝাতে গেলে প্রোগ্রাম শেষ, এখানে বোঝানো সম্ভব নয়। দেখো তোমার মেয়ের যা ছক, শুনতে হবে ছটপট করে। উনি কিছুই শুনবেন না, উনি একটাই প্রশ্ন যে আপনার কাছে কবে না, আসবে। ঠিক আছে, মায়ের আরতি, মায়ের আকুতি। না, আপনার মনে হচ্ছে সুভাষদার কাছে আসলে আপনার সব প্রবলেম সলভ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব সমস্ত হয়ে যাবে দিদি। দেখো তোমার মেয়ের বিচার করে বিয়ে দিতে হবে। 2026-এ তুমি বিয়ে দিতে পারবে, অলরেডি ওর 30 বছর 31 বছর, 2026-এর শেষের দিকে, একটা বছর লাগবে বিয়েতে, ছটপট করো না, বিয়ে দেবে। আর যদি এর মধ্যে সম্ভব হয়, কোনো মা বাদে কোনো বিবাহিত মেয়েকে একটা মেটালের চুড়ি মঙ্গলবার পরাবে তার হাতে, তার পরের এওস্ত্রী হতে হবে, হ্যাঁ এওস্ত্রী হতে হবে, তার পরের মঙ্গলবার সেই চুড়িটা করে মেয়ের বাঁ হাতে পরিতে হবে, মেটালের চুড়ি, সেটা তামা হতে পারে, স্টিল হতে পারে, লোহা হতে পারে, হ্যাঁ এটা করিয়ে রাখো। আর তুমি এটা করাও, এটা একটা ফল আছে, ভালো ফল পাবে। আর তুমি তাহলে পুজোর পরে আসবে তাহলে, আর এইটাই পুজোর আগে বলেন না দাদা, না পুজোর পরে আসবে, যা বলছি এইটা তুমি করো, যেটা বললাম করো, এটা ফল আছে। আমি খুব বুঝেই বলেছি কেন পুজোর পরে আসবে, এটা তুমি করো। মাকে করা যাবে না, মা কেন এটা বিয়ের জন্য করতে পারে না, দিদি হতে পারে, বৌদি হতে পারে, কাকি হতে পারে, কিন্তু এওস্ত্রী হতে হবে। এবং তাকে 50-60 ঊর্ধ্ব হলে তো চলবে না, এওস্ত্রী হতে হবে। 50 বিলো 50 হলেই চলবে। মঙ্গলবার দিন তার ধাতব একটা চুড়ি কিনবে তোমার মেয়ে, তার বাঁ হাতে পরিয়ে দেবে, পরের মঙ্গলবার সেই চুড়িটা খুলে তোমার মেয়ে তার বাঁ হাতে পড়বে। এইটা করো, 3 মাস গ্যাপ দিয়ে পুজোর পরে আসবে, হয়ে যাবে 2026-এর শেষের দিকে। সঙ্গে থাকুন, ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষে পৌঁছে গেছি সুভাষদা, একদম মিনিট 2 বাকি আছে। আমি জানতে চাইবো আগামীকালের কথা। দেখো আগামীকাল আমরা যেটা করব সেটা হচ্ছে সকালবেলা উঠে প্রথমেই ভগবান শিবের 108 বার নাম করব। শিবলিঙ্গ থাকলে জল দেব, তারপরে ওই দুধ, ঘি, মধু, চিনি একটা মিশ্রণ করে, সেই মিশ্রণটা ভগবানের লিঙ্গ থাকলে দেব, লিঙ্গ না থাকলে সেটা করার দরকার নেই। আমরা দুধটা তুলে রাখবো, দুধ, ঘি, দই, মধু, চিনি। দুধ, ঘি, দই, মধু, চিনি, পঞ্চামৃত হিন্দিতে বলছে, তুমি হ্যাঁ বাংলা বল, পঞ্চামৃত। আর পঞ্চগব্য হচ্ছে দুধ, ঘি, দই, গোচনা, গোবর, পঞ্চগব্য সর্বশ্রেষ্ঠ। তো এইটা দেব। ধরুন শিবলিঙ্গ নেই, তাহলে দুধটা শুধু রেখে দেবো, দুধটা রাখবো। কেননা তাহলে কি হবে, সেই দুধটা আমরা পান করবো পুজো দেওয়ার পরে, সেই কাঁচা দুধটাকে একটুখানি পান করব, খুব অল্প। আর সেই দুধটা পরে তুলসী গাছের গোড়ায়, তুলসী গাছ টবে, এই শ্রাবণ মাসে তুলসী গাছ আর মনসা গাছ আপনি কিন্তু বাড়িতে এনে রাখতে পারেন, টবে করে, বারান্দায় হোক। অনেকের তো বাড়িতে থাকেই তুলসী গাছ, না যাদের নেই তারা একটা তুলসী গাছ তো আনবেন, একটা মনসা গাছও আনবেন কিনে, ছোট ফণি মনসা যে গাছ হয় না টবে করে, ওইটা এনে প্রতিষ্ঠা করবেন। 4র্থ সোমবারে তার অ্যাক্টিভিটি করবো আমি। তার মানে সামনের রোববারের অনুষ্ঠানটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ ওটা 4র্থ সোমবারের আগের অনুষ্ঠান। আজকে হাতে সময় নেই, গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, তার কথা আপনার ছকে শেষ কথা হয়ে ওঠা। সুভাষদা মানে কবে যাব সুভাষদা, এই আকুতি নিয়েই মানুষ কিন্তু আপনার কাছে ফোন করে। অনেক ধন্যবাদ সুভাষদা আপনাকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ বাক্য।